Swayam Prabha. Digital India. Educated India. আজকেও আমরা আগের লেকচারের কন্টিনিউয়েশনে আরো কিছু প্রবলেম আলোচনা করব। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে আমরা একটা রোহোডিয়ামের কমপ্লেক্স নেব এবং সেখানে কার্বন মনোক্সাইড অ্যাড করে আমরা অ্যাসিটোন প্রোডাক্ট হিসাবে পাবো। সেই রিয়াকশনটা ঠিক কিভাবে যাবে সেই পাথওয়েটা তোমাদেরকে বলতে হবে। রোহোডিয়ামের একটি কমপ্লেক্স যেখানে একটি সিপি আছে, কার্বন মনোক্সাইড আর দুটি মিথাইল যুক্ত অবস্থায় আছে, এর সাথে আমি আরও দুটি কার্বন মনোক্সাইড অ্যাড করে আমি যে প্রোডাক্টটি পাবো সেখানে আমরা দেখতে পাবো যে এখানে আমরা PPH3 দেবো। এখানে আমরা PPH3 দেবো এবং PPH3 দিয়ে আমরা পরে দুটো কার্বন মনোক্সাইড অ্যাড করে আমরা যে প্রোডাক্টটি পাবো সেই প্রোডাক্টটি কি? সেই প্রোডাক্টটি হচ্ছে আমাদের সিপি রোহোডিয়াম, কার্বন মনোক্সাইড, PPH3 এবং এইখানে আমরা পাবো হচ্ছে MECO ME। এবার এই ক্যাটালাইটিক পাথওয়েটাকে আমাদের বলতে হবে ডিফাইন দ্য ক্যাটালাইটিক প্রসেস। ওকে, তাহলে এবার আমাদের যে সিরিজটা আমরা যেটা পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে এই পুরো কমপ্লেক্সটা কিভাবে আমাদের হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব, রাইট? তো রোহোডিয়াম কোন সিরিজে পড়ে? রোহোডিয়াম আমার কোবাল্টের গ্রুপে পড়ে। তাহলে আমরা এটা স্টার্ট করা যাক। আমরা স্টেপ বাই স্টেপ এখানে করি। রোহোডিয়াম নিলাম, সিপি, PPH3, দুটি মিথাইল আছে, রাইট? এবং রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট এখানে কত? +3, এটার জন্য 1, এটার জন্য 1, এটা একটা 1 এবং এখানে PPH3 কিন্তু কোনো নিউট্রাল ডোনার আমরা জানি। তাহলে এবার যদি আমাদের এর ইলেকট্রন কাউন্ট করতে হয়, রাইট? এবার তাহলে ইলেকট্রন কাউন্ট যদি আমাদের করতে হয় তাহলে আমরা বুঝতে পারছি এটা কোবাল্টের সিরিজে পড়ে। কোবাল্টের সিরিজে পড়া মানে হচ্ছে এটা কোবাল্ট D9 সিস্টেম। সেখান থেকে আমার যদি 3টে বাদ দিয়ে দাও তাহলে সেখানে আমার কত হয়ে যাবে? সেখানে আমার হয়ে যাবে 6 ইলেকট্রন সিস্টেম। তাহলে এখানে আমার 6 আসবে কোবাল্ট সেন্টার থেকে, আর 6 আসবে আমাদের সিপির জন্য, আর 2 × 3 তিনটে লিগ্যান্ড আছে, একটা PPH3 আর দুটো মিথাইল, তার জন্য আমাদের 3 2 6, তার মানে 18 ইলেকট্রন সিস্টেম। এবার 18 ইলেকট্রন সিস্টেম মানে এটা কিন্তু আমাদের স্যাচুরেটেড সিস্টেম। এবার স্যাচুরেটেড সিস্টেম যদি আমার থাকে তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু আমার কোনোভাবেই কিন্তু আমাদের লিগ্যান্ড অ্যাডিশনটা ডিরেক্টলি সম্ভব না। এবং এই ক্ষেত্রে যদি আমরা সাবস্টিটিউট করতে চাই তাহলে আমরা যদি +CO করি এবং মাইনাস, তাহলে কিন্তু আমাদের PPH3 করতে হবে এবং তাহলে আমাদের প্রোডাক্টটা কি তৈরি হয়ে যাবে? প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে রোহোডিয়াম, সিপি, এইখানে কার্বন মনোক্সাইড ঢুকে গেল, একটা মিথাইল, দুটো মিথাইল, অক্সিডেশন চেঞ্জ আনচেঞ্জড। এবং এই স্টেপটায় আমরা কি বলবো? যে আমরা লিগ্যান্ড অ্যাডিশন বা ডিসোসিয়েটিভ সাবস্টিটিউশন, রাইট? তাহলে আমাদের এখানে ডিসোসিয়েটিভ লিগ্যান্ড সাবস্টিটিউশন হচ্ছে, তাই তো? তাহলে এইটা আমার তৈরি হয়ে গেল। এটা যদি আমাদের তৈরি হয় তাহলে এর পরের স্টেপটা কি হবে? এর পরের স্টেপে আমাদের কি করতে হবে? পরের স্টেপে আমার একটা মোল কার্বন মনোক্সাইড আমার অ্যাড হয়ে গেছে। এবার তাহলে আমায় যদি আবার এই সিস্টেমটা আমার কি হয়ে গেছে? এই সিস্টেমটা কিন্তু আবার 18 ইলেকট্রনের সিস্টেম হয়ে গেছে। তার মানেটা হচ্ছে যে এর পরের স্টেজে যদি আমাদের আরেক ইকুইভ্যালেন্ট কার্বন মনোক্সাইড অ্যাড করতে হয়
তাহলে কিন্তু আমাকে কোনো একটা লিগ্যান্ডকে লিগ্যান্ড সাইটকে আমায় ভ্যাকেন্ট করতে হবে। সেটা যদি ভ্যাকেন্সি কখন করা যাবে, এবার প্রোডাক্টের দিকে দেখো, এখানে দেখতে পাচ্ছি একটা কিটোন তৈরি হচ্ছে। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে আমার এই মিথাইলগুলোর সাথে আমার কার্বন মনোক্সাইডের যে একটা মাইগ্রেটরি ইনসারশন হবে। তাহলে আমার এর পরের কারণটা কি? কারণটা হচ্ছে আমায় সাইড ফাঁকা না করলে কিন্তু অ্যাডিশন করা সম্ভব নয়। মাইগ্রেটরি ইনসারশন, এবং এই মাইগ্রেটরি ইনসারশনের রিজনটা কি? টু ভ্যাকেট কোঅর্ডিনেশন সাইট ফর another equivalent of CO addition, another equivalent CO addition যদি আমায় করতে হয় তাহলে আমার এই সাইটটাকে কিন্তু ভ্যাকেন্ট করতে হবে। তাহলে আমার কি হয়ে গেল? আমার হয়ে গেল রোহোডিয়াম সিপি যেমন আছে রইল, মিথাইল, আর এখানে আমার COMe আমার অ্যাড হয়ে গেল, এবং অক্সিডেশন স্টেট +3। অক্সিডেশন স্টেটের কিন্তু কোনো রকমের চেঞ্জ নেই, শুধু আমি একটা অ্যাডিশনাল যেটা পেলাম যে আমার একটা ভ্যাকেন্ট সাইট তৈরি হয়ে গেল। অ্যাডিশনালি আমরা একটা ভ্যাকেন্ট সাইট পেয়ে গেলাম। এবার অ্যাডিশনালি যে আমি ভ্যাকেন্ট সাইটটা পেয়ে যাচ্ছি তার মানেটা কি? তার মানে আমার ওখানে আমি আরেকটা ইকুইভ্যালেন্ট, কারণ আমার লেখাই আছে যে 2 ইকুইভ্যালেন্ট কার্বন মনোক্সাইড অ্যাড করব। তাহলে পরের স্টেপে আমরা ভাবতেই পারি যে এর পরের স্টেজে আমরা কি করব? পরের স্টেজে আমরা করব যে এই যে সিস্টেমটাকে আমরা নিলাম এইখানে আমরা করব যে আমাদের লিগ্যান্ড অ্যাডিশন। কোন লিগ্যান্ড অ্যাডিশন? কার্বন মনোক্সাইড অ্যাড হবে, সিও অ্যাড হবে। লিগ্যান্ড অ্যাডিশন না হলে আমাদের এর ভ্যাকেন্ট সাইটটা অকুপাই হবে না, এবং মিথাইলটা মাইগ্রেটও করতে পারছে না, রাইট? তাহলে আমার লিগ্যান্ড অ্যাডিশন হয়ে গেলে এখানে আমার তৈরি কি হয়ে যাবে? এখানে আমার তৈরি গেল সিপি, মিথাইল, সিও, আর এখানে আমার COMe আছে ধরো। এবং এই সিস্টেমটাও তোমরা দেখো কিন্তু আমাদের +3 অক্সিডেশন স্টেটে আছে। তাহলে লিগ্যান্ডের অ্যাডিশন স্টেজটা আমরা করে ফেললাম এখানে। ভেরি গুড। এরপর আমার কি করতে হবে? এখনো কিন্তু আমার এই সিস্টেমটা 18 ইলেকট্রন সিস্টেম আছে। 18 ইলেকট্রন সিস্টেম থাকলে কিন্তু অসুবিধা যেটা হচ্ছে যে PPH3 এখনো আমার কোঅর্ডিনেশন স্ফিয়ারে ঢুকতে পারছে না। PPH3 কোঅর্ডিনেশন স্ফিয়ারে ঘুরতে পারছে না, কিন্তু আমার ফাইনাল প্রোডাক্টে কিন্তু PPH3 কোঅর্ডিনেশন স্ফিয়ারে আছে। তাহলে সেটা যদি আমায় করতে হয় তাহলে আমার এখানে কি করতে হবে? প্রোডাক্ট দেখো, প্রোডাক্টে অ্যাসিটোন আছে। অ্যাসিটোন প্রোডাক্ট হলে আমার এখানে কি করতে হবে? আরেকটি মিথাইল আমার কিন্তু আমরা দেখতে পাবো যে COMe সাথে রিঅ্যাক্ট করে আমরা আমাদের প্রোডাক্ট তৈরি করবে। তাহলে এবার আমাদের কি হবে? এবার পরের স্টেজে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে রোহোডিয়াম +3 যেমন ছিল রইল, সিপি ছিল রইল, এবং তার সাথে আমরা দেখতে পাবো যে আমার CO বাউন্ড অবস্থায় থাকবে, শুধু CO বাউন্ড অবস্থায় থাকবে, এবং আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আমার বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ আমার অ্যাসিটোন। তার মানে এটা কি হলো? এটা কি +3 আর থাকবে না, এটা কিন্তু +1 হয়ে যাবে, যেটাতে +1 আমার কিন্তু অক্সিডেশন স্টেট কিন্তু আমরা দেখতে পাবো যে এর কিন্তু অক্সিডেশন স্টেট হয়ে যাচ্ছে +1, এবং এই ফাইনাল প্রোডাক্টেও দেখো এখানে যেটা রোহোডিয়াম তৈরি হয়েছে এটা +1ই তৈরি হয়েছে। রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট কিন্তু এখানে +1। তাহলে আমার এই সিচুয়েশনটা চলে এলো, এবং আমার ইনিশিয়াল প্রোডাক্টও আমার তৈরি হয়ে গেল। এবং এই যে স্টেজটা সেটা তাহলে কি, এখানে অক্সিডেশন স্টেটের চেঞ্জ কি হলো? +3 থেকে +1। তাহলে আমরা কি আলোচনা করেছি আগে, যে যেখানেই দেখবে যে তোমার অক্সিডেশন স্টেট n থেকে n+2 হলে অক্সিডেটিভ অ্যাডিশন, n থেকে n-2 হলে আমাদের রিডাকটিভ এলিমিনেশন। তাহলে এই স্টেজটা আমাদের কি স্টেজ? এই স্টেজটা হয়ে গেল আমাদের রিডাকটিভ এলিমিনেশন স্টেজ। এবার রিডাকটিভ এলিমিনেশন হয়ে যাওয়ার পর আমার ফাইনাল প্রোডাক্টে এবার এই PPH3টা তো ঘুরে বেড়াচ্ছে সিস্টেমের মধ্যে। PPH3টা যদি আমাদের সিস্টেমের মধ্যে ঘুরে বেড়ায় তাহলে আমার কি হবে? এখানে আমার PPH3টা অ্যাড হয়ে যাবে। PPH3 অ্যাড হলে অক্সিডেশন স্টেটে কোনো চেঞ্জ হয় না। তাহলে এটা আমাদের কোন স্টেজে যাবে? এটা আমাদের হয়ে গেল আরেকটা লিগ্যান্ড অ্যাডিশন স্টেজ। লিগ্যান্ড অ্যাডিশন স্টেজে আমরা যদি যাই তাহলে আমরা যে প্রোডাক্টটা পেয়ে যাব সেটা হয়ে গেল রোহোডিয়াম
PPH3 কার্বন মনোক্সাইড CP। আর আর আমার এখানে আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আমার তৈরি হয়ে গিয়েছে, তাহলে আমাদের অ্যাসিটোন তৈরি হয়ে গিয়েছে এবং তার সাথে আমার একটি ক্যাটালিস্টটা আবার কিন্তু আমাদের এই আমাদের যে রোহোডিয়াম সেটা ক্যাটালিস্টটা কিন্তু ডেড হয়ে গেছে, মানে এই ক্যাটালিসিসটা আর হবে না, এটা ওয়ান টাইম রিয়াকশন হয়ে এটা কিন্তু রোহোডিয়ামের অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট কিন্তু লস্ট, এবং এটা মাত্র একবার, মানে টার্নওভার নাম্বার 1, রাইট? তাতেই আমার যা হবার তাই হলো। তাহলে বুঝতে পারলে যে এরকম টাইপের যখন প্রশ্ন তোমাদের করা হয় যে তোমাদের একটা পার্টিকুলার মেটাল কমপ্লেক্স দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে কিছু রিঅ্যাক্ট্যান্ট দিয়ে দেওয়া হয়েছে এবং তোমার প্রোডাক্ট এবং মেটাল কমপ্লেক্সের কি ফর্ম হয়েছে ফাইনালি সেটা যখন দেওয়া থাকে, সেই ধরনের কেসগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের এই এই যে প্রোফাইলগুলো, সেই প্রোফাইলগুলো আমাদের এই যে সাইকেলগুলো সেগুলো কিভাবে ড্র করতে হয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর যেটা আমরা আলোচনা করব সেইখানে আমরা দেখার চেষ্টা করব যে যে একটা পার্টিকুলার রিয়াকশন আমাদের কি কি স্টেজের থ্রুতে যেতে পারে একই টাইপের। এবার সেখানেও তোমায় আমাদের যে 4টি স্টেজ থাকবে, যে যতগুলো ক্যাটালাইটিক স্টেপস থাকবে সেই স্টেপসগুলো আমরা কিভাবে ভাবতে পারি, রাইট? আমরা একটা এক্সাম্পল আবার চুজ করছি, যেটা হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজের একটা এক্সাম্পল নিলাম, যেখানে SiMe3 আমাদের যুক্ত অবস্থায় রয়েছে এবং তার সাথে আমরা দেখতে পাবো আমাদের DPPPE যে লিগ্যান্ডটা আছে, বাইডেন্টেড ফসফিন লিগ্যান্ড, এবং তার সাথে আমরা দেখতে পাবো অ্যাসিটোনাইট্রাইল আমাদের কোঅর্ডিনেটেড অবস্থায় রয়েছে। এবং রিয়াকশনটা কি চাইছি, হাইড্রোজেন অ্যাডিশন করব। হাইড্রোজেন অ্যাডিশন করে আমরা যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই SiMe3টা রিপ্লেস হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে হাইড্রোজেন ঢুকছে, ডিপিপি যেমন ছিল তেমন থাকছে, আর আমাদের এখানে ধরে নাও অ্যাসিটোনাইট্রাইল হোল 3 হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং তার সাথে মেটালের স্ফেট, আর তার সাথে আমার SiHme3 বেরিয়ে যাচ্ছে। এবার এই রিয়াকশনটা যদি হয় তাহলে এর ক্যাটালাইটিক প্রসেসটা ঠিক কিভাবে যাবে, তাহলে আমরা আবার এরকম ভাবেই লেখা শুরু করি। ম্যাঙ্গানিজ, এখানে ডিপিপি লিগ্যান্ডটা তোমরা নিয়েছো হলো, আর এখানে আমাদের আছে হচ্ছে SiMe3 আর 3টে আমাদের আমি এটাকে অ্যাসিটোনাইট্রাইল হিসেবে লিখলাম ACN, মানে সলভেন্ট কোঅর্ডিনেটেড অবস্থায় রয়েছে। এবার এই পুরো কমপ্লেক্সটা যখনই আমরা কোনো ক্যাটালাইটিক সাইকেল শুরু করব, শুরুতেই আমাদের দেখতে হবে যে টোটাল ইলেকট্রন কাউন্টের কি ঘটনা। এখানে দেখতে পাচ্ছি ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেজ হচ্ছে +1, তার মানে এটা আমার D6 ইলেকট্রন সিস্টেম। তার মানে আমি যদি এর 18 ইলেকট্রন কাউন্ট করি, ম্যাঙ্গানিজ +1 এর জন্য 6টি, আর ম্যাঙ্গানিজ +1টা কেন, কারণ SiMe3 আছে, এটা একটা অ্যানায়নিক 2 ইলেকট্রন ডোনার লিগ্যান্ড, এবং এই বাকি যে লিগ্যান্ডগুলো আছে প্রত্যেকেই 2 ইলেকট্রন করে দিচ্ছে। আমরা এটা অ্যানায়নিক লিগ্যান্ড তার জন্য 2 আলাদা করে লিখলাম, আর বাকি সবকটাই হচ্ছে আমাদের নিউট্রাল ডোনার লিগ্যান্ড, তার মানে আমাদের এখানে 18 ইলেকট্রন কিন্তু স্যাটিসফাইড অবস্থায় রয়েছে। তাহলে এবার এর পরে এটাতে এই রিয়াকশনটা কি দেওয়া আছে, রিয়াকশনটা দেওয়া আছে যে আমার হাইড্রোজেন অ্যাডিশন হবে, হাইড্রোজেন অ্যাডিশন হবে, হয়ে গিয়ে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেটের কি চেঞ্জ হচ্ছে, ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জই হচ্ছে না, কারণ হাইড্রাইডটা আমার SiMe3টাকে রিপ্লেস করে দিয়েছে। তাহলে আমার যদি এবার এই ঘটনাটাকে ভাবতে হয়, তাহলে বোঝা যাচ্ছে যে এই ধরনের স্যাচুরেটেড 18 ইলেকট্রন সিস্টেমে আমার কিন্তু হাইড্রোজেন অ্যাডিশন সম্ভব নয়, হাইড্রোজেন অ্যাডিশন কিন্তু আমার কোনোভাবেই সম্ভব নয়। তাহলে আমায় যদি এটা হাইড্রোজেন অ্যাডিশন করতে হয়, তাহলে আমার একটা লিগ্যান্ডকে ডিসোসিয়েট অবশ্যই করতে হবে, এবং সেই লিগ্যান্ডটা কোন লিগ্যান্ডটা ডিসোসিয়েট হবে, আমার এখানে এটা পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ যে এটা মোটামুটি আমাদের হেক্সাকোডনের অবস্থায় রয়েছে। তাহলে আমার এখানে যদি হাইড্রোজেনের অ্যাডিশনটাকে পেতে হয় তাহলে আমার কি হবে, তাহলে আমার যে লিগ্যান্ড ডিসোসিয়েশনটা করতে হবে, লিগ্যান্ড ডিসোসিয়েশন স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেখানে কে বেরিয়ে যাবে, সেখানে আমার অবশ্যই অ্যাসিটোনাইট্রাইল বেরোতে হবে। অ্যাসিটোনাইট্রাইল যদি বেরিয়ে যায় যে আমাদের লিগ্যান্ড ডিসোসিয়েশনের থ্রুতে, এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে আমার যখন লিগ্যান্ড ডিসোসিয়েট করবে, লিগ্যান্ডটা আমার
এখানে মেটাল কমপ্লেক্সটা যদি একটা অ্যাসিটোনাইট্রাইল বেড়ে যায় ওটা তাহলে 16 ইলেকট্রন সিস্টেমে আসবে। তারপরে আমার হাইড্রোজেনটা যেভাবে ভাঙে আমরা জানি, সেই হাইড্রোজেনটা আগে উইকলি বাউন্ড হবে, আর তারপর আরেকটা মেটালকে দিয়ে আরেকটা হাইড্রাইড মাইগ্রেট করে আরেকটা মোল অফ অ্যাসিটোনাইট্রাইলকে আমাদের বার করে দেবে। তাহলে আমরা ধরে নাও এটা যদি ভাবি SiMe3 ফসফরাস বেস লিগ্যান্ড রয়েছে, এই অ্যাসিটোনাইট্রাইল অ্যাসিটোনাইট্রাইলটাকে রাখলাম, এই একটা অ্যাসিটোনাইট্রাইল রইল, আর এইখানে আমার ডাইহাইড্রোজেন মলিকিউল কিন্তু উইকলি বাউন্ড অবস্থায় রইল, রাইট। এর পরের স্টেজে আমায় কি করতে হবে? এর পরের স্টেজে তাহলে লিগ্যান্ড ডিসোসিয়েশন হলো। এর পরের স্টেজে যদি আমাদের হাইড্রোজেনটাকে ঢুকতে হয়, এখানে কিন্তু স্টিল +1 এবং এটার 16 ইলেকট্রন সিস্টেম। হাইড্রোজেনকে যদি হাইড্রাইড হিসেবে ঢুকতে হয় তাহলে দুটো হাইড্রাইড লিগ্যান্ড ঢুকবে, তাহলে কিন্তু আমার এখানে অ্যাসিটোনাইট্রাইলটাকে আবার সরতে হবে। তাহলে আমার আরেকটা মোল অফ অ্যাসিটোনাইট্রাইল সরে যাবে এবং আমার হাইড্রোজেনের অ্যাডিশন হবে। এইটা তাহলে কি হয়ে গেল? এটা হয়ে গেল আমার আরেকটা লিগ্যান্ড ডিসোসিয়েশন, হয়ে গিয়ে আমার অক্সিডেটিভ অ্যাডিশন হলো, হাইড্রোজেনের অক্সিডেটিভ অ্যাডিশন হলো, হয়ে গিয়ে আমার কি তৈরি হয়ে গেল? আমার তৈরি হয়ে গেল ম্যাঙ্গানিজ SiMe3, ফসফরাস যেমন ছিল তেমন রইল, অ্যাসিটোনাইট্রাইল একটা বাউন্ড অবস্থায় রয়েছে, আর আমার দুটো হাইড্রাইড যুক্ত হয়ে গেছে। এবং এই স্টেজে আমাদের এর অক্সিডেশন স্টেটের চেঞ্জ কত হচ্ছে? +1 থেকে +3, রাইট। এই ধরনের ঘটনা কিন্তু আমার ঘটছে। তাহলে আমার প্রথম স্টেজটা হলো লিগ্যান্ড ডিসোসিয়েশন, তারপর হলো আমার অক্সিডেটিভ অ্যাডিশন, রাইট, এবং তার সাথে আরেকটা লিগ্যান্ডও কিন্তু আমাদের ডিসোসিয়েট করে গেছে, আমাদের একটা লিগ্যান্ড ডিসোসিয়েট করেছে। এর পরেরটা কি হবে? অক্সিডেটিভ অ্যাডিশন হলেই আমরা জানি যদি কোনো ক্যাটালাইটিক সাইকেলে অক্সিডেটিভ অ্যাডিশন থাকে তাহলে আমার প্রোডাক্ট কি তৈরি হয়েছে? প্রোডাক্টে আমার SiMe3 তৈরি হয়েছে। তাহলে আমার এখানে বেরিয়ে যাবে হচ্ছে SiHme3, এবং সেটা যদি আমায় করতে হয় SiHme3 যদি আমাদের বেরিয়ে যায় তাহলে আমার এর সিন এলিমিনেশন হবে, কারণ একসাথে বেরোতে হবে, রাইট। এবং SiHme3 যদি আমার বেরিয়ে যায় তাহলে আমার প্রোডাক্ট কি তৈরি হয়ে যাবে? এই ইন্টারমিডিয়েটটা কি হবে? ইন্টারমিডিয়েটের ফসফরাস জাতীয় লিগ্যান্ড রইল, রাইট, এবং তার সাথে আমার একটা হাইড্রাইড যুক্ত অবস্থায় রয়েছে এবং অ্যাসিটোনাইট্রাইল যুক্ত অবস্থায় রয়েছে। অবভিয়াসলি এর দুটো কোঅর্ডিনেশন সাইড আমার ফাঁকা রয়েছে। তাহলে এইখানে স্টেজটা হয়ে গেল আমার রিডাকটিভ এলিমিনেশন করে আমার এই সাইডটা বেরিয়ে গেল। এবং তারপরের স্টেজে আমার কি হবে? এর পরের স্টেজে আমাদের যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাসিটোনাইট্রাইল যে দুই ইকুইভ্যালেন্ট বেরিয়ে গেছিল, অ্যাসিটোনাইট্রাইল অ্যাডিশন, তার মানে হচ্ছে লিগ্যান্ড অ্যাডিশন স্টেজটা কিন্তু আমার আবার ফিরে চলে আসছে, হয়ে গিয়ে আমাদের ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট ব্যাক করে গেছে +1-এ, এখানে তোমাদের অ্যাসিটোনাইট্রাইল যুক্ত হয়ে গেল, আর এখানে ধরো ফসফরাস যুক্ত অবস্থায় রয়েছে। ফসফরাস আমি এখানে তোমরা লিখতে পারো, এটা PR2 হিসাবে লিখতে পারো। তো আর গ্রুপটা বসিয়ে নিলেই আমাদের এটা হয়ে যাবে। জেনারেল আমি লিখছি, তুমি অবভিয়াসলি ডিপিপির একটা নিজস্ব স্ট্রাকচার অবশ্যই আছে। তো এই পুরো ঘটনাটায় তাহলে আমাদের যে টার্গেটটা ছিল যে এইটা আমার মেটালের ফেট আর এইটা আমার প্রোডাক্ট, সেটা কোন কোন স্টেপের মধ্যে দিয়ে আমরা অ্যাচিভ করলাম সেটা এই এক্সাম্পল থেকে আমরা খুব সহজেই কিন্তু দেখতে পারি। ওকে, এরপরে আরেকটা সিমিলার টাইপের আমরা এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। সেই একই হাইড্রোজেন অ্যাডিশনই করব। এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে আমরা Cp2 নিলাম, জার্কোনিয়াম নিলাম, আর তার সাথে আমরা Pme3 লিগ্যান্ড দুটো নিলাম, হাইড্রোজেন অ্যাডিশন করব, করে আমরা দেখব যে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্টটা আমার যে ধরনের প্রোডাক্ট আমার তৈরি হবে সেই প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা হচ্ছে আমাদের Cp2 জার্কোনিয়াম হাইড্রোজেন Pme3, আর একটা Pme3 বেরিয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে। এটা যদি আমার সিস্টেম হয়
তাহলে এখানে আমরা কি ধরনের কথা ভাবতে পারি? জার্কোনিয়াম কোথায় থাকে? জার্কোনিয়াম টাইটেনিয়ামের গ্রুপে থাকে, রাইট? তাহলে এবার পুরো স্টেজটা দেখো, আবার এটাকে আমরা এটাকে ড্র করার চেষ্টা করি। আমরা এখানে জার্কোনিয়াম রাখলাম, দুটো সিপি লিগ্যান্ড রাখলাম, এখানে আমাদের দুটো PME3 যুক্ত অবস্থায় রইল। ধরো জার্কোনিয়ামের অক্সিডেশন স্টেট +2। তাহলে এবার ইলেকট্রন কাউন্টটা করে ফেলি চট করে। জার্কোনিয়াম +2 মানে দুটি ইলেকট্রন, দুটি সিপি থেকে আমার 2 × 6, আর দুটি PME3 থেকে আমার 2 × 2। তাহলে এটা কিন্তু আমার অলরেডি 12 আর 4 16 আর 2 18 ইলেকট্রন সিস্টেম হয়ে গেল। মানে এটা আমার কিন্তু স্যাচুরেটেড সিস্টেম। স্যাচুরেটেড সিস্টেম, এই স্যাচুরেটেড সিস্টেমে কিন্তু আমার কোনোভাবে হাইড্রোজেনের অ্যাডিশন করা সম্ভব নয়। তাহলে যদি আমার হাইড্রোজেনের অ্যাডিশন করতে হয়, তাহলে আমায় কি করতে হবে? হাইড্রোজেনের অ্যাডিশন করতে হলে আমার অবশ্যই লিগ্যান্ডকে ডিসোসিয়েট করতে হবে। তাহলে প্রথম স্টেজ হলো আমাদের লিগ্যান্ড ডিসোসিয়েশন। লিগ্যান্ডটা আমার ডিসোসিয়েট করছে, মানে -PME3 হলো। PME3 লিগ্যান্ডটা আমার বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গিয়ে আমার যে সিস্টেমটা তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে জার্কোনিয়াম PME3, এই সাইডটা ফাঁকা, আর এদিকে দুটো সিপি আমার যুক্ত অবস্থায় রয়েছে। জার্কোনিয়াম কিন্তু +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। এবং এখানে যদি আমাদের ইলেকট্রন কাউন্টটা করি, সেই একই হলো 2 × 2 + 6 প্লাস এখন একটা PME3 রয়েছে, তাহলে 16 ইলেকট্রন। 16 ইলেকট্রন সিস্টেম মানে এটা কিন্তু আমাদের আনস্যাচুরেটেড সিস্টেম। আনস্যাচুরেটেড সিস্টেমে আমাদের হাইড্রোজেনেশন বা অক্সিডেটিভ অ্যাডিশন কিন্তু সম্ভব। তাহলে এর পরেরটায় আমাদের কি হলো স্টেজ? পরের স্টেজটা হচ্ছে আমাদের হাইড্রোজেন অ্যাডিশন, আর এটাকে অক্সিডেটিভ অ্যাডিশন আমরা বলতে পারি। বললে আমরা কি পেয়ে যাব? আমরা আবার পেয়ে যাব জার্কোনিয়াম সিপি একটা, এবং এখানে আমাদের কিন্তু লিগ্যান্ড বেরিয়ে গিয়েছিল। এবং জার্কোনিয়ামের অক্সিডেশন স্টেট এখানে +4, 1 2 3 4 +4। এবং তাহলে তোমরা বুঝতে পারছো এটার ইলেকট্রন কাউন্ট কিভাবে করতে হবে। ইলেকট্রন কাউন্ট 6, দুটি সিপির জন্য 6 × 2 = 12, জার্কোনিয়ামের জন্য 0, আর এই তিনটে লিগ্যান্ডের জন্য, তাদের মধ্যে দুটো হাইড্রাইড আছে, তিনটে লিগ্যান্ডের জন্য 2 × 3। তাহলে আমার আবার 18 ইলেকট্রন সিস্টেমে কিন্তু আমাদের ফিরে যাওয়া হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই ধরনের প্রবলেমগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমাদের ক্ষেত্রে এই সিস্টেমসটা, এই ধরনের কাজগুলো করা বা ভাবা অনেক সহজ হবে, রাইট? এবার আমি যদি একটা প্রশ্ন করি যে এখানে এই সিস্টেমটার জায়গায় আমি যদি CP2 জার্কোনিয়াম অক্সাইড নিই এবং তার সাথে আমি যদি হাইড্রোজেন অ্যাড করি, অক্সিডেটিভ অ্যাডিশন টাইপের করার চেষ্টা করি, এটা কি প্রোডাক্ট দেবে? হোয়াট উইল বি মাই প্রোডাক্ট? এটা আমার প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর কিন্তু প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। মানে আমি যেটা এটাতে কি কোনো রকম ভাবে এটাকে কি হাইড্রোজেনের অ্যাডিশনটা করা সম্ভব? প্রথমে আমাদের উত্তরটা খোঁজা যাক। যে জার্কোনিয়ামের অক্সিডেশন স্টেট +4, তাহলে 2 × 6 প্লাস অক্সাইডের হচ্ছে ডবল বন্ড তৈরি করেছে, মানে সেখান থেকে আমাদের 4, তার মানে 16 ইলেকট্রন সিস্টেম। তার মানে এটা কিন্তু আনস্যাচুরেটেড সিস্টেমে লিগ্যান্ড অ্যাডিশন সম্ভব, দ্যাট ইজ ট্রু। বাট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে জার্কোনিয়াম +4 হচ্ছে D0 সিস্টেম, তো এটা কিন্তু ক্যানট গেট অক্সিডাইজড, কারণ এই D0 সিস্টেমকে আমাদের কখনোই অক্সিডাইজ করা যাবে না। তার মানে জাস্ট ছোট্ট একটা চেন, CP2 জার্কোনিয়াম 20 PME3 জায়গায় CP2 জার্কোনিয়াম অক্সাইড নিয়ে হাইড্রোজেন অ্যাডিশন যদি আমরা করতে যাই, তাহলে আমরা দেখব যে এই ধরনের রিয়াকশন সম্ভব না। তার কারণ জার্কোনিয়াম এর হাইয়েস্ট অক্সিডেশন স্টেট হচ্ছে আমাদের +4, যেটা কিন্তু আমাদের অলরেডি অ্যাটেন্ড করে গিয়েছে, এবং সেটাকে আমাদের আর কোনো রকম ভাবেই ফার্দার কিন্তু অক্সিডাইজ করা সম্ভব নয়। একইভাবে আমরা যদি রোহোডিয়াম বেসড একটা এক্সাম্পল ভাবি, সেটা ধরো রোহোডিয়াম বেসড একটা এক্সাম্পল আমরা নিলাম, সেখানে আমাদের একটা অ্যানায়নিক লিগ্যান্ড অ্যাটাচড অবস্থায় আছে ধরো, এবং তার সাথে আমাদের DMP নিয়ে নাও, যেটা হচ্ছে ডাইমিথাইল ফসফিন টাইপের লিগ্যান্ড, রাইট? এবং তার সাথে আমাদের ধরে নাও তোমার PME3 যুক্ত অবস্থায় আছে। এর থেকে আমরা প্রোডাক্ট কি পাচ্ছি?
এর থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি যে একটা হাইড্রাইড আমার ওখানে রোহোডিয়ামের সেন্টারে চলে যাচ্ছে, রোহোডিয়াম হাইড্রাইড DMPE, এবং তার সাথে আমাদের PME3 যুক্ত অবস্থায় রয়েছে, এবং এর সাথে আমরা অ্যাডিশনালি একটা আমরা দেখতে পাবো যে আমরা একটা অ্যালকিন পেয়ে যাচ্ছে, অ্যালকিন পাচ্ছি যেটা হচ্ছে CH2 ডবল বন্ড CH2 CH3, এই প্রোডাক্টটি পাচ্ছি। তাহলে এর প্রসেসটা কি হবে, এর অ্যাডিশনাল কিভাবে যাবে? এখানে রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট কত? +1। রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট +1 হওয়া মানেই আমরা জানি যে রোহোডিয়াম আমাদের কার নিচে পড়ে, রোহোডিয়াম আমাদের কোবাল্টের সিরিজে পড়ে, তার মানে এটা একটা D8 সিস্টেম, রাইট? এটা একটা D8 সিস্টেম। তাহলে এটা হচ্ছে আমাদের D8 সিস্টেম। তাহলে ইলেকট্রন কাউন্টার করে 8, এটা একটা অ্যানায়নিক লিগ্যান্ড 2, DMP থেকে 4 পাবে, PME থেকে তোমার 2 পেয়ে যাবে। তাহলে এটা পুরো সিস্টেমটা কিন্তু 16 ইলেকট্রন সিস্টেম, রাইট? 16 ইলেকট্রন সিস্টেম হয়ে গেলে আমাদের কিভাবে হবে এই রিয়াকশনটা? রোহোডিয়াম, এটা ধরো তোমার দেওয়া আছে PME2, এখানে PME2 রইল, এই সিস্টেমটা অ্যাড রয়েছে, আর এখানে আমাদের রয়েছে তোমাদের PME3 +1। এবার এখানে দেখো কি অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের বিটা হাইড্রোজেন। তার মানে আমাদের এখানে বিটা হাইড্রোজেনটা অ্যাভেলেবেল আছে, এটা গিয়ে এটাকে বন্ডটা ভাঙবে, বন্ডটা ভাঙলে আমার যেটা তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা বেরিয়ে গেল আমার, এই প্রোডাক্ট আমার বেরিয়ে গেল মাইনাস অফ দিস প্রোডাক্ট হয়ে গিয়ে হাইড্রাইডটা আমার ওখানে অ্যাড হয়ে যাচ্ছে, আর এখানে আমার PME2 যে ফসফিন যে লিগ্যান্ডটা আছে সেটা আমাদের যুক্ত অবস্থায় রয়ে গেল, এবং রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট +1ই রইল। তাহলে এই যে এর যদি আমাদের স্টেপগুলোকে তোমায় ভাবতে হয়, তাহলে এই স্টেপগুলো ভাবতে হলে আমরা বুঝতেই পারছো যে এটা বেসিক্যালি বিটা হাইড্রাইড এলিমিনেশনের দিকে যাচ্ছে, আর তারপর আমাদের অ্যালকিন ডিগ্ল্যান্ড ডিসোসিয়েশন হবে। তাহলে প্রথম স্টেপটা আমাদের কি হলো? প্রথম স্টেপটা আমাদের হলো গিয়ে বিটা হাইড্রাইড এলিমিনেশন, এবং তারপরে স্টেজে আমাদের হয়ে গেল অ্যালকিন ডিসোসিয়েশন এবং বিটা হাইড্রাইড এলিমিনেশন, এই দুটো একসাথে এই কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আজকে আমরা যে কটি প্রবলেম আলোচনা করলাম, সেই কটি প্রবলেমে একটা জিনিস বোঝা গেল যে প্রত্যেকটা স্টেপ ভাবাটা, এবং সেটা সিনথেটিক্যালি ভাবা এবং সেটাকে কেমিক্যালি ফিজিবল কিনা সেইটা কিন্তু তোমাদের আগে দেখতে হবে। এবং যে কোনো ক্যাটালাইটিক সাইকেল যখনই তোমরা আলোচনা করবে বা চেষ্টা করবে আঁকার, তখন তোমরা প্রথম যে জিনিসটার প্রতি জোর দেবে সেটা হচ্ছে যে আমার মেটাল কমপ্লেক্সটা যেটা আমার ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, এবং সেই কমপ্লেক্সটা আমার ইলেকট্রন কাউন্টের দিক থেকে স্যাচুরেটেড কিনা। তাহলে যদি আমাদের 18 ইলেকট্রন সিস্টেম হয় এবং যদি তোমার প্রথম স্টেপে কোনো লিগ্যান্ড অ্যাডিশন থাকে, তাহলে বুঝতেই পারছো সেটা কোনোভাবে অ্যাসোসিয়েটিভ পদ্ধতিতে যেতে পারবে না। তার কারণ যদি অ্যাসোসিয়েটিভ পদ্ধতিতে যেতে হয় তাহলে 18 ইলেকট্রনটা কিন্তু আমাদের 20 ইলেকট্রন সিস্টেমে কনভার্ট হয়ে যাবে, যেটা সম্ভব নয়। তাহলে প্রথম স্টেজ যদি লিগ্যান্ড অ্যাডিশন থাকে এই ধরনের 18 ইলেকট্রন সিস্টেমে, তাহলে কিন্তু সেটা সবসময় ডিসোসিয়েটিভ মেকানিজমের মধ্যে দিয়ে যাবে। তার মানে আগে একটি লিগ্যান্ড ডিসোসিয়েট করবে, 18 ইলেকট্রন সিস্টেম থেকে আমরা 16 ইলেকট্রন সিস্টেমে কনভার্ট করব, তারপর আমার যে লিগ্যান্ড অ্যাডিশনটা হচ্ছে সেটা কিন্তু আমাদের পসিবল হবে। একই ঘটনা তোমার কিন্তু যদি অক্সিডেটিভ অ্যাডিশনও হয় এবং সেটা 18 ইলেকট্রন সিস্টেম হয়, সেক্ষেত্রেও কিন্তু সম্ভব নয়। তার কারণ অক্সিডেটিভ অ্যাডিশন করছো ধরো M থেকে M+2 হবে, তাতে মেটালের ইলেকট্রন কাউন্ট 2 কমবে। 18 ইলেকট্রন সিস্টেম থাকলে 16 ইলেকট্রন সিস্টেম হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যেই 16 ইলেকট্রন সিস্টেম হবে তখন কিন্তু তোমার অক্সিডেটিভ অ্যাডিশন মানে দুটি আনায়নিক লিগ্যান্ড অ্যাড হবে, তাহলে 16 + 4 মানে 20 হয়ে যাবে। তাহলে 18 ইলেকট্রন সিস্টেমে যদি আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন অ্যাট দ্য ফার্স্ট প্লেস করতে হয়, তাহলে কিন্তু আমাদের দুটি লিগ্যান্ডের ডিসোসিয়েশন না হলে অক্সিডেটিভ অ্যাডিশন করা 18 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে অতটা কার্যকরী বা সম্ভব নয়।
এবার যদি আমাদের এটা 16 ইলেকট্রন সিস্টেম হয়, 16 ইলেকট্রন সিস্টেমে যদি আমাদের লিগ্যান্ড অ্যাডিশনের স্টেজ থাকে, অবশ্যই সেটা সম্ভব। যদি তোমার একটি লিগ্যান্ড অ্যাড করার ব্যাপার থাকে, নিশ্চয়ই সম্ভব। তার কারণ 16 ইলেকট্রনের সাথে 2 ইলেকট্রন যোগ করলে 18 ইলেকট্রন স্যাচুরেটেড সিস্টেম তৈরি করবে, যেখানে কিন্তু কোনো রকমের রাসায়নিকগতভাবে কোনো রকমের সমস্যা কিন্তু হওয়ার কথা নয়। তাহলে যদি মেটাল কমপ্লেক্স, তাহলে আমরা প্রথমে কি দেখব? প্রথমে আমরা দেখব যে মেটাল কমপ্লেক্সটা ইলেকট্রন কাউন্টের দিক থেকে স্যাচুরেটেড কিনা। যদি মেটাল কমপ্লেক্সটা ইলেকট্রন কাউন্টের দিক থেকে স্যাচুরেটেড না হয়, তাহলে আমরা বলতেই পারি যে আমাদের লিগ্যান্ড অ্যাডিশন করা সম্ভব। এছাড়া আর কি কি জিনিসের দিকে নজর রাখতে হবে? নজর রাখতে হবে মাইগ্রেটরি ইনসারশন কিরকম ভাবে হচ্ছে, কোন জায়গাটায় মাইগ্রেটরি ইনসারশন হবে, সেই যে লিগ্যান্ডটা মাইগ্রেট করছে এবং যে নতুন অ্যানায়নিক লিগ্যান্ডটা তৈরি হয়। মাইগ্রেটরি ইনসারশনে কি হয়? একটি অ্যানায়নিক এবং একটি নিউট্রাল লিগ্যান্ড একসাথে যুক্ত হয়ে আমাদের একটি অ্যানায়নিক লিগ্যান্ড তৈরি করে। তাহলে মাইগ্রেটরি ইনসারশন হওয়ার জন্য প্রথমেই দেখতে হবে যে লিগ্যান্ডটা মাইগ্রেট করে যে প্রোডাক্ট যখন যে অ্যানায়নিক লিগ্যান্ডটা তৈরি করছে, সেই অ্যানায়নিক লিগ্যান্ডটা যাতে আমাদের কোনোভাবে স্টেরিক্যালি হিন্ডার্ড না হয়। এটা যদি স্টেরিক্যালি হিন্ডার্ড না হয়, তাহলেই আমাদের ওই পদ্ধতিটা আমাদের ফিজিবল হবে। এবং মাইগ্রেটরি ইনসারশন হয়ে যাওয়ার পর আমাদের একটা ভ্যাকেন্ট সাইট তৈরি হয়ে যাবে, কারণ আমাদের দুটো লিগ্যান্ডের জায়গায় একটা লিগ্যান্ড তৈরি হচ্ছে। তাহলে সেই জায়গাটায় আমার আবার কোনো লিগ্যান্ড এসে কোঅর্ডিনেট করতে পারে, রাইট? আর যদি কখনো কোনো ক্যাটালাইটিক সাইকেলে অক্সিডেটিভ অ্যাডিশন একটা স্টেজ হয়, তাহলে যদি স্টার্টিং যে ক্যাটালিস্ট সেটা যদি রিটেন হয় এবং ক্যাটালিসিস প্রক্রিয়াটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে মনে রাখতে হবে অক্সিডেটিভ অ্যাডিশন যদি হয়, তাহলে আমার কিন্তু কোনো না কোনো স্টেপে কিন্তু আমাদের রিডাকটিভ এলিমিনেশনও হতে হবে, নইলে অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্টটাকে কিন্তু কোনোভাবে ফেরত পাওয়া সম্ভব নয়। আশা করি এই ডিসকাশনগুলো তোমরা ভালো মতো ফলো করতে পারছো এবং এই বিষয়ে যত এই প্রবলেমগুলো প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমাদের ধারণা এই বিষয়ে আরও বেটার হচ্ছে। এই লাস্ট প্রবলেমটাতে আমি ক্যাটালাইটিক পাথওয়েটা লিখলাম না, একটা শর্টে লিখে দিলাম, বাট আমি তোমাদের এনকারেজ করব যখনই এই ধরনের রিয়াকশন তোমরা প্র্যাকটিস করবে, তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে যে ক্যাটালাইটিক সাইকেলটা যাতে আমাদের ড্র করতে পারো, এবং যত এটা প্র্যাকটিস করতে থাকবে তত তোমাদের দেখতে পাবে যে একটা পার্টিকুলার মেকানিজম যদি তোমার লিখতে দেয় একটা ক্যাটালিস্টকে দিয়ে, কয়েকটা সাবস্ট্রেটকে দিয়ে, তোমাদের পক্ষে কিন্তু সেটা লেখা অনেক বেশি সহজ হয়ে যাবে। ধন্যবাদ।